আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপডেট ইন্টেরিয়র বিডি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। শুরু করছি নতুন একটি ভিডিও, নতুন প্রজেক্ট, নতুন ধরনের কাজ। এটি হচ্ছে আফতাবনগরের পাসপোর্ট অফিসের ঠিক অপোজিট পাশেই সেক্টর 1 এ ব্লক, সেক্টর 1 এবং রোড নাম্বার 1 29 নম্বর হাউজে ফ্লোর 3-তে আমরা একটি কাজ করেছি। সেটা এখন আমরা আছি এই মুহূর্তে এন্ট্রান্সে। আমরা উপরে হালকা কিছু ড্রপ সিলিং করেছি, সামনে একটি শু ক্যাবিনেট করেছি, দেখতে পাচ্ছেন, একটি মিরর রেখে, গ্যালারি প্রোফাইল লাইট রেখে, পুরোটা ডুকু পেইন্ট এবং টেক্সচার পেইন্টের আদলে করা হয়েছে। মাঝখানে আমরা টেক্সচার পেইন্ট রেখেছি, পাশে আমরা একটু ব্লু শেডের ডুকু পেইন্ট করেছি। এখন আমি প্রবেশ করব এই ফ্ল্যাটের এন্ট্রি দিয়ে, ভেতরে প্রবেশ করব ফ্ল্যাটে। শুরুতে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে প্রবেশ করে দেখতে পাচ্ছেন একটি টিভি ক্যাবিনেট। আমরা একটু ডার্ক কালার রেখেছি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী, দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে আমরা 8 SPL এবং গোল্ডেন টিভি রেখেছি। পুরোটা পেছন থেকে যদি আপনাদেরকে দেখাই, খুবই নান্দনিক একটি প্রজেক্ট। সিম্পলের মধ্যে খুব সুন্দর কাজ করা হয়েছে এখানে। আপার আমরা সিলিংয়ে প্রোফাইল লাইট সহ একটি জারবাতি এবং গ্যালারি সিলিং করেছি, ফুল সিলিং সহ। পাশে আমরা এসি ফেলমেট করে দিয়েছি, এখানে পর্দা সব ইউজ করা যাবে। এই পাশে আমরা হচ্ছে ড্রয়িং রুমে প্রবেশ করার জন্য ড্রয়িং ডাইনিং এর প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে আমরা একটি ফোল্ডিং ডোর করেছি এখানে। ফোল্ডিং ডোরটা আপনাদেরকে আমি ক্লোজ করে একটু দেখাই। এই যে ক্লোজ করে দেখালাম। এখন আমি ড্রয়িং রুম থেকে বের হয়ে তারপরে আমরা সিলিং করেছি এন্ট্রি দিয়ে ঢুকেই প্রবেশ পথে। এবার আমরা চলে আসছি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসের পুরো ভিউটি আমি পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে একটা বেসিন রেখেছি আমরা। বেসিনের ঠিক অপোজিট পাশে এখানে একটি গ্যাপ ছিল, গ্যাপে আমরা একটি ডিনার ওয়াগন করেছি। পুরো ডিনার ওয়াগনটি ডুক পেইন্টের আদলে করা হয়েছে। আমরা কিছুটা ব্রাউন শেড কালার রেখেছি। মাঝখানে আমরা প্রোফাইল গ্লাস পাল্লা রেখেছি। ডাইনিং স্পেসের আপারে আমরা ফুল সিলিং করেছি। সিলিংটি যদি আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর সিলিং হয়েছে। এবার আমি চলে যাব ফ্যামিলি লিভিং স্পেস। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস, একটু আড্ডা দেওয়ার স্পেস। পাশে আমরা টেক্সচার পেইন্ট করেছি ইয়েলো এবং হোয়াইট কম্বিনেশনে। আমরা একটু আপ করে উডেন ফ্লোর করেছি লাইটিং স্পেস রেখে। আপার আমরা সিলিং করেছি ফুল সিলিং। সিলিংটা আমরা হোয়াইট কম্বিনেশন করে রেখেছি। ভিডিও বেশি বড় না করে আপনাদেরকে সংক্ষেপে দেখাবো। এই মুহূর্তে প্রবেশ করেছি আমি মাস্টার বেডে। মাস্টার বেডে প্রবেশ করে দেখাবো। মাস্টার বেডে খুব সিম্পলি কাজ করা হয়েছে, বেশি কিছু করা হয়নি। মাস্টার বেডের সবচেয়ে সৌন্দর্য জায়গা যেটি, এটা হচ্ছে ব্যাকহেড ডিজাইন। ব্যাকহেড ডিজাইনের খুব সুন্দর একটি কাজ করেছি আমরা, এখানে দেখতে পাচ্ছেন, খুবই স্মুথ। গ্রে এবং হোয়াইট কম্বিনেশন পেইন্ট করে ডুকো পেইন্ট করে করা হয়েছে। আপারে আমরা সিম্পল গ্যালারি সিলিং রেখেছি। আরেকটা জিনিস দেখাবো, আমরা এই ওয়াশরুমের, মাস্টার বেডের ওয়াশরুমে আমরা একটি শাওয়ার এনক্লোজার করেছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। আসলে ওয়াশরুমের স্পেস একটু ছোট, সেই হিসাবে শাওয়ার এনক্লোজারটা ওইভাবে করা হয়েছে। হচ্ছে শাওয়ার এনক্লোজার। মাস্টার বেড থেকে এখন বের হয়ে আমরা প্রবেশ করব এই পাশে একটি গার্লস বেডে। গার্লস বেডে খুব সিম্পল কাজ করা হয়েছে, শুধু সিলিং রেখে। এই সিলিংটা একটু ভিন্ন ধর্মী করেছি আমরা। দুপাশ থেকে আমরা গ্যালারি লাইট রেখেছি। এবং এসি ফেলমেন্ট
পর্দার ফিল্মেট সহ করা হয়েছে। এই রুম থেকে বের হব আমি। এই রুম থেকে বের হয়ে আমি আবার চলে আসছি ডাইনিং স্পেসে। এপাশে আমরা একটি বেসিন ক্যাবিনেট করেছি। এখানে যত যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আমরা দিয়েছি। আপডেট ইন্টেরিয়র পক্ষ থেকে সব কিছু করা হয়েছে। এখানে ফ্লোর টাইলস থেকে শুরু করে বেসিন ক্যাবিনেট, মিরর, এভরিথিং। এই মুহূর্তে আমি প্রবেশ করব কিচেনে, ডাইনিংয়ের পাশে। আমি বেজ ইউনিটটা দেখাচ্ছি আপনাদেরকে। একটু কালারফুল কিচেন করা হয়েছে, কালারফুল করে। ক্লায়েন্টের পছন্দ একটু কালারফুল, বিশেষ করে কিচেনের ব্যাপারে সে একটু সচেতন। পুরোটা স্টিল দিয়ে করা হয়েছে এবং আমরা এশ কালার প্রোফাইল হ্যান্ডেল রেখেছি। কিচেন হুড দেওয়া হয়েছে। একটু ক্লোজলি যদি দেখেন আপনাদেরকে, আমি একটু জুম আউট করে দেখাই পুরো কিচেনের ভিউটা। কিচেন থেকে বের হয়ে আমি চলে এসেছি আবার ডাইনিং স্পেসের পুরো ভিউটা আমি ওয়াইড অ্যাঙ্গেল করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে কতটা সুন্দর এবং নান্দনিক দেখতে পাচ্ছেন। সো আজকের মতো করে এই প্রজেক্ট থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো প্রজেক্টে, নতুন কোনো ভিডিও নিয়ে। আমি একটু শারীরিক অসুস্থতার কারণে হয়তো আমার ভয়েস একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা বুঝতে পারছেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপডেট ইন্টেরিয়র বিডি লিমিটেডের সাথেই থাকবেন। আপডেট ইন্টেরিয়র বিডি লিমিটেড সর্বদা কোয়ালিটিফুল কাজ দিতে প্রস্তুত আপনাদের জন্য, এবং কথা এবং কাজে আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ ভালো কাজ উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই।